सांग्रंशाला सुनामुर आबु खास्तेनि रिटार्निं अफिसार नेथानि नमिनेशन याफारखा बक्सनगर ते धनपुर आजुक थायो बीजेपी बदलनि बातायनाय ताफाज्जल हुसेन ते बिन्दु देबनाथ नमिनेशन याफार मुंनो कितिंगय सुनामुर आबु खास्तेनि हानो कोलिरुवय काइनि विधानसभा आमसाइनि सिमि ख्लाइजाखा गत रैली हास्तेनि काइनि विधानसभा आजुक थायो बातायनानि बागै नमिनेशन बालाय याफारनानि पाइथाकनि सालो सांग्रंशाला सुनामुर आबु खास्तेनि रिटार्निं अफिसार भास्कर भट्टाचार्यनि थानि नमिनेशन याफारखा बक्सनगर ते धनपुर आजुक थायो बीजेपी बदलनि बातायनाय ताफाज्जल हुसेन ते बिन्दु देबनाथ आबुनि स्लाय सिगां बक्सनगर आजुक थायो बीजेपी बदलनि बातायनाय ताफाज्जल हुसेन लगियो तुयै बक्सनगरनि सिमि सुनामुरा बाइक रैली ख्लायै फाइखा साइसाइ बीजेपीनि आदं रक आबुनि यागुला सुनामुरा हस्पिटाल चौमुनि निशिमी सुनामुरा एसडीएम ऑफिस बिस्कां जरा ख्लाइजाखा कतर रैली नमिनेशन याफारमानि रैली ओ मानजाखा हास्तेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा हास्ते बीजेपीनि आजुकफां राजीव भट्टाचार्य मंत्री रतनलाल नाथ मंत्री टिंकु रय मंत्री सुशांत चौधुरी तेई मंत्री शांतना चाकमा बीजेपीनि हास्ते तांफांजु पापिया दत्त टीआईडीसीनि चेयरमैन नबादुल बनिक खबई बीजेपीनि कुबुन अजामारक 100% পার্থক্য আছে। গত নির্বাচনে আমি নতুন ছিলাম, তারপরে গত নির্বাচনের সিচুয়েশন ছিল একটা, আর এইবারে যে নমিনেশন দিলাম মানুষের মধ্যে যে এত উল্লাস, নমিনেশন দেওয়ার দিন এবং টিকিট ডিক্লেয়ার হওয়ার পর যে উল্লাস দেখে এখন তো নো ডাউট আমি একজন প্রার্থী হিসাবে অত্যন্ত আনন্দিত। আমি যদি ভাবতাম যে বক্সনগরে আমি যে 500 ভোট 300 ভোট 100 ভোটে জিতবো তাহলে আনন্দিত হতাম না। এইবার আপনারা দেখবেন যে হয়তো আজকে দেখেছেন যে উল্লাসের সাথে মা, মনে করেন যে মহিলা, পুরুষ, ছোট যুবক এবং মাতৃশক্তি সবাই মিলিতভাবে যে উল্লাসের সাথে আজকে এসে নমিনেশন সাবমিট করেছে তার থেকে যথেষ্ট প্রমাণ হয়ে যায় সিপিএম এবার জামানত জব্দ হবে, একবারে নিশ্চিত। আপনারা সাক্ষী থাকবেন। বক্সনগর বরাবরই বাম দুর্গ ছিল, সেই বাম দুর্গে 23-এর বিধানসভায় নির্বাচনে আপনার পরাজয় ঘটে এবং এবার ফের আপনি সে উদ্যম নিয়ে ফিরছেন। কি মনে হচ্ছে সেই বাম দুর্গে পদ্মফুল ফোটাতে আপনি কতটুকু সক্ষম হবেন এবার? আপনার কথাটা প্রথম বলছেন কি বাম দুর্গ ছিল, আপনি কালকে কলকাতায় ছিলেন, আজকে তো সোনামুড়াতে ছিল কোনো একদিন। আজকের দিনে ত্রিপুরাতে যদি এইবার কংগ্রেস সাথে তারা একটা জোট না করতো, এইবার সিপিএম লুপ্ত প্রায় পানিতে পরিণত হতো ত্রিপুরা রাজ্যে। যে দুর্নীতি ত্রিপুরা রাজ্যে 25 বছরে করেছে ত্রিপুরার মানুষ, আপনি হিসাব মিলিয়ে দেখেন 2018 সালের নির্বাচনে ত্রিপুরা রাজ্যে একজনও মেম্বার বিজেপির ছিল না, পঞ্চায়েতের মেম্বার ছিল না। এত দুর্নীতি করেছে ত্রিপুরার মানুষ চাইছিল একটা সঠিক দল ত্রিপুরাতে আসুক, ত্রিপুরার মানুষকে পরিত্রাণ দিতে। যখন নরেন্দ্র মোদীজির সরকার, নরেন্দ্র মোদীজির পার্টিটা ত্রিপুরাতে আসলো, বিপ্লব দেব আসলো এবং নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে পদার্পণ করলো, তখন ত্রিপুরার মানুষ একটা মেম্বার না থাকার কারণে 42-44টা সিট নিয়ে আমরা বিজেপি সরকারে আছি। সিপিএমের একটা ধর্ম আছে, প্রত্যেক পার্টির একটা ধর্ম আছে। সিপিএম একবার যদি একটা স্টেটেতে যায়, সিপিএম আর কোনো দিন আসে না, কারণ সরকারে থাকাকালীন যে দুর্নীতি ওরা তাদের নেতা নেত্রী ক্যাডাররা করে, যখন সরকার চলে যায় ক্যাডারদের দুর্নীতি সব মানুষের সম্মুখে চলে আসে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আরও আপনারা এই সাংবাদিকতা করছেন, আমিও একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, দেখে নেবেন আরও 30 বছর পর খবর নেবেন পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে, আর কোনোদিন আসবে না। ত্রিপুরা থেকে বিদায় নিয়েছে, এখানে আমি চ্যালেঞ্জ করে বলছি আর কোনোদিন এই সিপিএম ত্রিপুরার মানুষ দেখবে না, আসবেও না। ছিল, কথাটা ভুলে যান যে বক্সনগরের দুর্গ ছিল। এইবার নরেন্দ্র মোদীজির যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, ত্রিপুরার যে যশস্বী মুখ্যমন্ত্রী মানিক সাহজির এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে উন্নয়নের কাজ সারা ত্রিপুরাতে চলছে, আজকে যে আমরা মানিক সাহাজির সাথে আমরা একতে হতে পারছি না, বক্সনগরের মানুষ বুঝে গেছে। দুর্গ তুলে দেবে এবার ত্রিপুরা, বক্সনগরের মানুষ যে উল্লাস দেখতে পাচ্ছেন, দুর্গ এবার কার দুর্গ তৈরি হয়? আমার মনে হয় নরেন্দ্র মোদীজির দুর্গ তৈরি হবে বক্সনগরে, ডক্টর মানিক সাহাজির দুর্গ বক্সনগরে তৈরি হবে। সাক্ষী 8 তারিখে আপনারা ত্রিপুরাবাসী থাকবেন এবং আপনারা নিউজ চ্যানেল দেখবেন। একজন দক্ষ সংগঠক তাফাজ্জল হোসেনকে পুরো বক্সনগরবাসী চেনে, এবার একজন বিধায়ক হিসেবে যদি দেখতে চায় বা তারা যদি দেখে, তখন কোন কাজটি আপনি তাদের জন্য প্রথম করতে চাইবেন? দুঃখজনক ব্যাপার, আপনারা বক্সনগরে যদি জানেন না, গেছেন কিনা, দয়া করে একটু বক্সনগরটা ঘুরে আসবেন। বক্সনগরের রাস্তাঘাটের পরিস্থিতি অত্যন্ত জরাজীর্ণ।
আমার গত 5 বছর আমার বিজেপি সরকার ছিল। বক্সনগর একটা দূর রাস্তা আছে, বক্সনগর থেকে রহিমপুর হয়ে ভেলুয়ারচর, এখানে 12 কিলোমিটার রাস্তা একদম জরাজীর্ণ। শহীদবাবু আজকে গত 5 বছরে আমাদের অর্থমন্ত্রী ছিলেন জিষ্ণুদেব বর্মনজি, ওনার সাথে যখন আমি কথা বললাম যে বক্সনগরের রাস্তাটা কমপক্ষে সার করে দিই, বললো যে তোমাদের বক্সনগরের এমএলএ তো শহীদবাবু, শহীদ চৌধুরীকে আমি বারবার বলেছি, যেটা জিষ্ণুবাবু বলেছিল যে এই রাস্তাটার ব্যাপারে কমপক্ষে বিধানসভায় উঠাও। কিন্তু শহীদবাবু আপনাদের কোনো টিভি চ্যানেল বা কোনো আপনাদের সাংবাদিকরা দেখাতে পারবেন না শহীদবাবুকে বিশ্বাস করে গত 18 নির্বাচনে বক্সনগরের মানুষ জিতেছিল। একদিন বিধানসভার মধ্যে উনি বলতে যে বক্সনগরের রাস্তাঘাটের ব্যাপারে একদিনও বলেনি। তো তাহলে একজন বিধায়ক হয়ে বক্সনগরের উন্নয়নের কথা বিধানসভায় বলেনি, তাহলে কি করে উন্নয়ন হবে? গত 25 বছর তো বক্সনগরবাসীকে বঞ্চিত রেখেছেই। 10 বছর মন্ত্রী থেকেও, দুঃখজনক ঘটনা, 10 বছর মন্ত্রী থেকেও তিনি একটা ফায়ার ব্রিগেড স্টেশন বক্সনগরে নিতে পারেনি। তারপরে বক্সনগরে যদি কারো বাড়িতে আগুন লাগে, সোনামুড়া আগরতলা থেকে ফায়ার ব্রিগেড আসতে হয়, আস্তে আস্তে বক্সনগর পুরে ছাই হয়ে যায়। তারপরে গত 5 বছরে উনি এমএলএ ছিলেন, কিন্তু বক্সনগরে কোনো ডেভেলপমেন্ট হয়নি। আজকে যান, আজকে 25 বছর আগে 30 বছর আগে যে রাস্তা, সেই রাস্তায় বক্সনগরবাসী আছে। আমি কথা দিলাম, যদি আপনি বললেন যে আপনি একজন যদি এমএলএ হন কী করবেন, আমি কথা দিলাম যেটা 25 বছরও হয়নি। 25 বছর সিপিএম, গত 5 বছর আমাদের গার্জিয়ান না থাকার কারণে বক্সনগরের যে কাজগুলো অধুরা রয়ে গেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি এইবার যদি আমি বিধানসভা যেতে পারি তাহলে 4.5 বছর বাকি, 4.5 বছরে যা কাজটা করে দেখাবো যেটা 25 বছরে সিপিএম করতে পারেনি। আই ক্যান চ্যালেঞ্জ, তার চ্যালেঞ্জটা করলাম কেন? আমার দিল্লিতে বিজেপি সরকার, ত্রিপুরাতে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার এবং সবকা সাথ সবকা বিকাশের সরকার। আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী মানিক সাহজির এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আমার বক্সনগর জুড়ে যাবে, অটোমেটিকলি উন্নয়ন হবে। জয় নিয়ে কতটুকু নিশ্চিত আপনি? 100,000% জয় সিপিএম এর। আপনি নিশ্চিত থাকুন, এবার সিপিএম এর যে প্রার্থী সে আর জামানত জব্দ হবে। সিম্পিতি বলে কোনো কিছু নেই। আজকের দিনে অনেকে বলে সিম্পিতি ভোটের জন্য ওনার ছেলেকে দেওয়া হয়েছে। আমি আপনার মাধ্যমে সাধারণ মানুষকে প্রশ্ন করতে চাই, উনি মারা গেছে, ওনার শ্রদ্ধা, আমি একদিন মারা যাব, সবাই একদিন মারা যাবে, ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে। কিন্তু একটা যে সিম্পিতি ভোটের জন্য সিপিএম যে কাজটা করেছে, সিম্পিতি সিনিয়র বহুত নেতৃত্ব আছে বক্সনগরে সিপিএম এর। আজকে 30 বছর 40 বছর ধরে সিপিএম এর ঝান্ডা নিয়ে বসে আছে ঘুরে, তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। আজকে যে লোকটাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি সিপিএম এর কোনো পদে ছিল না, তারপরে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে কী কারণে? সিম্পিতির কারণে। ঠিক আছে, সিম্পিতিটা উনি 5 মাস যে এমএলএ ছিলেন, বক্সনগর মানুষ যে ওনাকে ভোট দিয়েছিল, 5 মাসে উনি কী কাজটা করেছেন? আপনি বক্সনগর সাধারণ মানুষকে দয়া করে একজন সাংবাদিক হিসাবে জিজ্ঞেস করবেন, 5 মাস এই যে বক্সনগরবাসী বিশ্বাস করে ওনাকে 5 মাস এমএলএ বানিয়েছে, 5 মাসে উনি কী করেছেন? কোনো পঞ্চায়েতে গিয়ে সাধারণ মানুষকে একটা নারিকেল চারা উপহার দিতে পারেনি। আজকে যদি 5 মাসে 50টা চাকরি দিয়ে যেতে পারতো, 5 মাসে এলাকার ডেভেলপমেন্ট করে যেতে পারতো, তাহলে একটা সিম্পিতি বোধ হতো কি যে আমার বাবা অনেক কিছু করেছে, শামসুল হক সাহেব এমএলএ হয়ে এখানে 100 চাকরি দিয়েছে, রাস্তাঘাট করেছে, মানুষের ডেভেলপমেন্ট করেছে, পানীয় জলের ব্যবস্থা করেছে, তাহলে সিম্পিতি ভোট হতো। সিম্পিতি ভোট। আজকে মানুষ সচেতন, ডিজিটাল জমানা, নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসে ডিজিটাল করে দিয়েছে। সাধারণ মানুষকে সাধারণ ভাববেন না, প্রত্যেকটি মানুষ মিনিটে মিনিটে সারা পৃথিবীর খবর রাখে। সিম্পিতি বলে কিছু নেই। যদি সিম্পিতি থাকতো তাহলে আমাদের ভারতবর্ষের যে এখন রাহুল গান্ধী, কারণ সিম্পিতি যদি মানুষ সিম্পিতিভাবে ভোট দিত, রাহুল গান্ধী 50 বছর প্রধানমন্ত্রী থাকতো। কারণ রাহুল গান্ধীও এই যে দাদু, যেটা ইন্দিরা গান্ধীকেও মেরেছিল সন্ত্রাসবাদীরা, রাজীব গান্ধীকেও সন্ত্রাসবাদীরা মেরেছিল। সিম্পিতি ভোট যদি মানুষ দিত, তার কাজের নিরিখে ভোট দেয়, মানুষ চায় রুটি কাপড়া ওর মকান, রুটি কাপড়া মকান যে পাবে তাকেই ভোট দেবে। সিম্পিতি বলে কোনো কিছু নেই, আবেগ বলতে কোনো কিছু নেই, কারণ মানুষ সচেতন। এটা আমাদের নিশ্চিত হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাদের মাধ্যমে যারা আমাদের বক্সনগর এবং ধনপুরের যারা আমাদের ভোটাররা রয়েছেন,
তাদের কাছে আপিল করবো যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, এই রাজ্যের জনগণের জন্য যে কাজ করেছে, আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে এবং এই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ওনারা কাজ করবে। বিরোধীদের নিয়ে কি বলবেন? বিরোধীরা তো মানে সামদান বন্দ্যোপাধ্যায় অ্যাপ্লাই করছে জয়ের জন্য। দেখুন, আজকে তাদের দেউলিয়াপন, কংগ্রেস এবং কমিউনিস্ট তাদের যে দেউলিয়াপন সেটা প্রমাণিত হয়েছে, কারণ কমিউনিস্টরা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে আর কংগ্রেস বিরোধী দল ছিল। তো এই কংগ্রেস এবং সিপিএম এই ত্রিপুরা রাজ্যে তারা আঁতাত করেছে, জোট করেছে বিজেপিকে রুখার জন্য। তো তাদের যে নিজস্ব দেউলিয়াপন সেটা বহিঃপ্রকাশ হয়েছে। 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। যে কমিউনিস্ট 25 বছর রাজত্ব করেছে এই রাজ্যে, এই কমিউনিস্ট আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর যেই কংগ্রেস বিরোধিতা করছে, এই যে পরিস্থিতি, এমন পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানেন, সক্ষম মানুষ, যে বিগত দিনে তাদেরকে বোকা বানিয়ে যেভাবে রাজত্ব করেছে, এখন মানুষ জাগ্রত হয়ে গেছে, মানুষ মোদিজির পক্ষে রয়েছে। মানুষ এই ধানপুর এবং বক্সনগরের মানুষ পদ্ম ফুলে আগামী দিন আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয় করবে। Abo haikino Dhonpur ajuk thayo BJP bodolni batai nai Bindu Debnathni khafur mawo Shunamura post office buskang ni shimi Shunamura SDM office buskang jora khlai zakha kaisa kotor rally nomination ya farmani rally o man zakha ha kotor ni montri Pratima Bhomik montri Ratanlal Nath Hastini Kasam deputy CM Jishnu Deborma montri Shukla Charan Nuatia MLA Rampodo Jomatia na khoboi BJP ni kubun o zamaro ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল আমাকে মনোনয়ন পত্র দিয়েছে। তার জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাই। এই বিধানসভা কেন্দ্র একটি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকেই 25 বছরের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং এই কেন্দ্র থেকেই ত্রিপুরার একমাত্র মহিলা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সেই কেন্দ্রে এবার আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গায় কি মনে হচ্ছে যে 1:1 যে নির্বাচন হবে সেটা আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জের? আমরা সাধারণ মানুষের জন্য কাজ করেছি। যারা এখন স্বপ্ন দেখাচ্ছে পরিবর্তন করবে, এই করবে, সেই করবে, তাদের এই ধারণা ভুল। কারণ সাধারণ আমরা যখন দল করি তখন থেকে আমরা কাজ করেছি মানুষের জন্য, তো এখনো মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকবে। আরেকটা বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে বিধানসভা থেকে লড়াই করছেন, এই বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে এবং যেটা বলছিলাম যে বাম দুর্গ, এই বাম দুর্গে পদ্মফুল ফুটিয়েছেন প্রতিমা ভৌমিক। সেই ধারাকে আপনি কতটুকু অব্যাহত রাখতে পারবেন বলে মনে হচ্ছে? এটা আমাদের কার্যকর্তাদের চেষ্টায় আগামী দিনে তারাই করবে, এটা তো আমি ব্যক্তিগত করব না, কারণ আমরা সংগঠিতভাবে কাজ করি। তো এটা আমার কিছু যায় আসে না। আপনারা যদি জিজ্ঞাসা করেন আমি কি করে করব, তারাই করবে, আমার কার্যকর্তারা করবে। মণ্ডল সভাপতি হিসেবে কর্মকর্তাদের সাথে একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত ছিলেন। এবার বিধায়ক হয়ে সুযোগ এসেছে যে জনগণের জন্য কিছু করার, প্রশাসনিকভাবে এতদিন সাংগঠনিকভাবে করছিলেন। বিধায়ক যদি হয়ে যান, প্রথম কোন কাজটা আপনি করতে চাইবেন আপনার বিধানসভা এলাকার জন্য? আমার এলাকাতে গত 5 বছর আগে যে রাস্তাঘাটগুলি হয়েছিল সেগুলি একদম নষ্ট হয়ে গেছে। তো ওইগুলি কিছুটা করতে চেষ্টা করব, কারণ তাদের জন্য যেই শোষণ করেছে, আসলে তাদের কাজের নামে তারা একটা রাহাজানি, বিভিন্ন টাকা তোলা, এসব কাজ করেছে। আসলে কাজগুলি ভালো হয়নি। আপনি এডিসি এলাকাতে যান, ওখানে কাজ ভালো করেনি ওরা। ওই কারণে আমরা প্রথমে আমাদের এডিসির জনজাতি যারা ভাই বোন আছে তাদের জন্য আমি চেষ্টা করব উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে। আমাদের যে উন্নয়নের বন্যা চলছে সেই উন্নয়নের ধারায় তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে আসতে, কারণ সত্যিভাবে বলতে গেলে তারাই সবচেয়ে বেশি পিছিয়ে আমাদের। একেবারে সব শেষে আপনার যারা মানে ভোটাররা বা গণদেবতারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আমার ভোটারদের জন্য বলবো, যেহেতু এটার জন্য আমার পাশে ছিলেন, দিদির পাশে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে ছিলেন, তার জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা আমারও পাশে থাকবেন এবং ভারতীয় জনতা পার্টির পাশে থাকবেন। জনজাতি ভোটারদের ভোট কতটুকু পাবেন বলে আশা করতে পারছেন? জনজাতি ভোট আমরা গত বছর যা পেয়েছি এর থেকে অনেক অনেক বেশি, কারণ তখনকার সময় থানসার নামে তারা ভোটটা ভাগাভাগি করেছিল। এখন কিন্তু মানুষ বুঝে এবং যুবকরা বুঝে যে উন্নয়নটা ভারতীয় জনতা পার্টি দ্বারা সম্ভব। কি মনে হচ্ছে, থানসার ভোট কি বিজেপিকে দেবে না সেই ভোট সেই ইন্ডিয়া জোটের পক্ষে? তারা উন্নয়নের পক্ষে দেবে, বিশ্বাস আছে আপনার? একদম 100%। সিপিএম বলুন, কংগ্রেস বলুন, যারা নিজস্ব স্বতন্ত্র পার্টি, তারা নিজস্ব
তাদের নিজস্ব বিষয় রয়েছে, তাদের পার্টির বিষয়, কিন্তু আমরা আমাদের প্রার্থী দিয়েছি, আমাদের লড়াইটা আমাদের লড়তে হবে। যদি এই দুই দলের মানে অংশগ্রহণ না করা, প্রার্থী না দেওয়া, এই ক্ষেত্রে কি কোনো এফেক্ট আসবে? এটা তাদের বিষয়, কিন্তু আমরা আমাদের কাজ করব। প্রার্থী দিলে এক ধরনের প্ল্যানিং করে করব, প্রার্থী না দিলে এক ধরনের প্ল্যানিং করব, কিন্তু দুটোটাতে যাই করেছে আমরা জিতবো। এটা আমাদের রিপোর্ট কার্ডে আমাদের আত্মবিশ্বাস রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গোটা দেশের ওনার পরিবার যে স্বাধীনতা দিবসের যে লালকেল্লাতে বক্তব্য রেখেছেন এবং উনি লালকেল্লাতে বলেছেন পশ্চিমবঙ্গ মুসলিমের কথা উনি বলেছেন। এই প্রথম ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী সমাজের সবচেয়ে গরিব যে মুসলিমরা রয়েছে, মাইনরিটিরা রয়েছে, তাদের কথা লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেছেন। তো আমরা আশা করি মাননীয় মোদীজির যে সবকা সাথ সবকা বিকাশ, আমার বক্সনগরে বলুন, ধনপুরে বলুন, প্রত্যন্ত অঞ্চলে যারা মাইনরিটি রয়েছে প্রত্যেকটা অংশের কৃষক, শ্রমিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি জনজাতি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেছি। আমরা মোদিজির পিয়ন, পাবলিক এবং মোদিজির মধ্যে হচ্ছে আমরা হচ্ছে পিয়নের নির্বাচন হচ্ছে আমাদের, কিন্তু মানুষের সঙ্গে মোদিজির ডাইরেক্ট সম্পর্ক হয়েছে, মানুষেরও মোদিজির সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক রয়েছে। দেখবেন যেটাই বলে মোদিজি দিয়েছে, মোদিজি বলছেন। তো আমাদের দায়িত্ব মোদিজি যে কাজটা করছেন সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া। সেই পৌঁছে দেওয়ার প্রতিনিধিটা ওনারা 5 তারিখে নির্বাচিত করবেন এবং আমার গণতান্ত্রের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। 2023-এ ধনপুরে যে ইতিহাসটা সৃষ্টি করেছেন সেই ইতিহাসটাকে অব্যাহত রাখবেন এবং ধনপুর এই প্রথম পাকাপাকিভাবে নিজেদের ঘরের মানে প্রতিনিধি পাবেন। কারণ প্রতিনিধি তো পান, কিন্তু সবসময় ধনপুরের বাইরের আউটসাইডার, যে কোনো দলের, কংগ্রেস হোক, সিপিএম হোক, আউটসাইডারে হয়। তো আজকে নির্বাচিত প্রতিনিধি ধনপুর নিজের ছেলেকে পাবে এবং আমাদের বক্সনগরও এই প্রথম ভারতীয় জনতা পার্টির আমরা প্রতিনিধি পেতে চলেছি। ফিয়া বাহাস্তিনি কাইনি বিধানসভা আজক থাইনি ফিলচং মারিও বাতাইনি বাজারুলিয়া তিপ্রা মথা তে কংগ্রেস বদল হাকিয়া হাস্তিনি অ কাইনি কেবেংনাই বদল বো বদলনি বাতাইনি রংনো খাফুর জামানি সাকলাইনাই আবো জরানো কক সানাই সুনামুরানি সিমি মুশারফনি ককথুম চিনি খরাং।